দেশ কি কোথায় গেছে যে আওয়ামী লীগকে পালাতে হবে? কে পালাবে? পালানোর মতো কি পরিবেশ হয়েছে যে আমাদেরকে কথায় কথা বলছে পালানোর সময়ও পাবে না? আমরা কি চোর না আমরা ডাকাত? আমি কি চোর? পালাবো কেন? কিছুদিন আগেও এমন প্রশ্ন রেখে নিজেদের পক্ষে সাফাই গিয়েছিলেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। অথচ সময়ের পরিক্রমায় তার বিরুদ্ধেই উঠে আসলো দুর্নীতির অর্থে বিদেশে সাম্রাজ্য তৈরির অভিযোগ। দেশের জন্য কাজ করছি, জনগণের জন্য কাজ করছি। লন্ডন, দুবাই, নিউ ইয়র্ক, সিঙ্গাপুর, মালয়েশিয়া, কোথায় সম্পত্তি করেননি তিনি? অবৈধ টাকায় শুধু যুক্তরাজ্যেই গড়েছেন $250 মিলিয়ন সম্পদ, যার ফিরিস্তি দিতে 25 মিনিটের দীর্ঘ এক প্রতিবেদন প্রকাশ করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা, যার শিরোনাম দেওয়া হয়েছে দ্য মিনিস্টার্স মিলিয়ন্স। দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স। গতকাল প্রকাশিত আল জাজিরার সেই অনুসন্ধানী প্রতিবেদনে তুলে ধরা হয় সামান্য সরকারি বেতন পেয়েও ভিনদেশে কিভাবে সাম্রাজ্য তৈরি করেছেন তিনি। আল জাজিরা জানায়, সাইফুজ্জামান চৌধুরী 2017 সালের দিকে সম্পত্তি কেনা বাড়িয়ে দেন। তবে 2019 সালে মন্ত্রিত্ব পাওয়ার পর সম্পত্তি বাড়াতে আরও মরিয়া হয়ে ওঠেন তিনি। আপনাদেরকে বিদেশের এসে কি ক্ষমতায় বসিয়ে দিবে? গত বছর বিনিয়োগকারীর ছদ্মবেশে সাইফুজ্জামানের $14 মিলিয়ন বাড়িতে যায় আল জাজিরার সাংবাদিক। ওই সময় ছদ্মবেশী সাংবাদিকদের সাইফুজ্জামান বড়াই করে জানান তিনি কুমিরের চামড়ার হাতে তৈরি জুতার উপর হাজার হাজার ডলার খরচ করেন এবং লন্ডনের সবচেয়ে দামি দোকান থেকে ইতালিয়ান স্যুট তৈরি করে পরেন। এছাড়া ওই সময় লন্ডনের নিজের বাড়িও ঘুরিয়ে দেখান তিনি, যেটিতে রয়েছে সিনেমা হল, জিম, ব্যক্তিগত এলিভেটর এবং নতুন রোলস রয়েলস গাড়ি রাখার নিরাপদ আন্ডারগ্রাউন্ড পার্কিং এরিয়া। আমরা পালাবো কেন? আমরা কোথায় পালাবো? জানা গেছে শুধু যুক্তরাজ্যেই 360টি বিলাসবহুল বাড়ি কিনেছেন সাইফুজ্জামান। লন্ডনের বাইরে দুবাইয়ে অন্তত 50টি সম্পদের মালিক তিনি। প্রতিবেদনে বলা হয়, সাইফুজ্জামান যুক্তরাষ্ট্রে 9টি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছেন। এর মধ্যে 5টি ম্যানহাটন সহ নিউ ইয়র্কের প্রধান এলাকায় ও 4টি নিউ জার্সিতে। এছাড়া সিঙ্গাপুর ও মালয়েশিয়াতেও রিয়েল এস্টেট খাতে বিপুল সম্পত্তি রয়েছে তার। সাইফুজ্জামান চৌধুরী ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান ছিলেন। বাংলাদেশের শিল্প প্রতিষ্ঠান আর্মিড গ্রুপের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার তার বিরুদ্ধে এখন অর্থ পাচারের অভিযোগ এনে তদন্ত শুরু করেছে। ইতিমধ্যে তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ এবং তার পরিবারের মালিকানাধীন ইউসিবিএল ব্যাংক নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী পূর্ণমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন। সাইফুজ্জামান চৌধুরী মূলত তার বাবার মাধ্যমে রাজনীতিতে সক্রিয় হন। তার বাবা চট্টগ্রামের আনোয়ারা আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। বাবা মারা যাওয়ার পর ওই আসনে উপনির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। একজন সফল ব্যবসায়ী হিসাবে নিজেকে পরিচয় দিয়ে আসলেও তার সম্পদের পরিমাণ দেখে রীতিমতো অবাক লন্ডন, দুবাই ও আমেরিকার ধন কুবেররা। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।